আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতটা নিয়ে আলোচনা করব। তো এই আয়াতটা খুবই মানে অসাধারণ একটা আয়াত, এবং এই আয়াতের পরবর্তীতে 190 থেকে 195 এই পুরাটাই একটা সেট বলা যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খুবই ইমোশনাল কিছু আয়াত ছিল। এবং যখন এই আয়াতগুলো নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত মানে কান্না করেন। হ্যাঁ, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস থেকে বর্ণিত হচ্ছে এভাবে যে যখন একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু আয়সা রাদিয়াল্লাহু আনহাকে ভিজিট করেন। তো আমরা জানি যে সেই সময়ে বিভিন্ন সাহাবায়ে কেরামরা আসতেন, এবং যেহেতু আয়সা রাদিয়াল্লাহু আনহু আহ, হচ্ছেন মানে উম্মতের মা হিসেবে ওনাকে আমরা জানি। তো তো উনি সবচেয়ে মানে বেস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে থেকে উনি কিন্তু অনেক হাদিসগুলোকে বর্ণনা করেছেন। তো সেই সময় যেটা হতো যে একটা পর্দা দেওয়া থাকতো, এবং সাহাবীরা এসে পর্দার ওই পার থেকে আয়সা রাদিয়াল্লাহু আনহার সাথে কথা বলতেন। তো তখন আয়সা রাদিয়াল্লাহু আনহু বয়স্ক হয়ে গিয়েছেন, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক কাল পরে ওনাকে মনে পড়তেছে ওমর রাদিয়াল্লাহু আনহু। তখন উনি এসে আয়সা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে একটা প্রশ্ন করেন এরকম যে, আমাকে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু একটা বলেন যেটা খুব বিস্ময়কর ছিল, যেটা আপনার কাছে মনে হচ্ছে যেটা খুবই ওনার ওনার সম্পর্কে এটা খুবই মানে আহ আপনার জন্য খুবই বিস্ময়কর ছিল, যে জিনিসটা বা অ্যামেজিং ছিল। হ্যাঁ, মানে ওনার সম্পর্কে ভালো কিছু বলেন। হ্যাঁ, যেটা যেটা কিনা মানে ওনাকে প্রশান্ত করবে ওনার কথা শুনলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু শোনার জন্য উনি চাচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তো এইভাবে উনি প্রশ্নটা করছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু মানে কান্না করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করে, এবং তারপরে বললেন যে ওনার প্রত্যেকটা ব্যাপারই ছিল মানে অত্যন্ত সৌন্দর্য, প্রত্যেকটা ব্যাপারই খুবই সৌন্দর্য ছিল, অসাধারণ ছিল। তো এখানে তখন উনি এই এই আয়াতটা নাজিলের ঘটনাটা বলেন যে একদিন যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়িতে ছিলেন, ওনার ঘরে ছিলেন, সেদিন রাতে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পারমিশন চায় যে আমি একটু ইবাদত করব, আমাকে অনুমতি দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনুমতি দেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতে দাঁড়ান। তো ওইখানে উনি এত পরিমাণে এই আয়াতগুলো যখন নাজিল হয় উনি এত পরিমাণে কান্না করছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি দেখতে পাইলাম যে যেখানে দাঁড়ান ওই জায়গাটা ভিজে গেছে। হ্যাঁ, এত পরিমাণে কান্না করছিলেন। এবং তারপরে ফজরেরও ওয়াক্ত হয়ে যাচ্ছিল, এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে ঘরের বাইরে ওয়েট করতেছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতকে লিড করবেন, ফজরের সালাতকে। তো আজান তো হয়ে গেছে, কিন্তু তারা ওয়েট করতেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। তো এই যে দেখেন যে উনি এই আয়াতের ইমোশনের কারণে এই আয়াতের মানে ইয়াটা লোডটা এত বেশি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যে তিনি অত্যন্ত আল্লাহর কাছে কৃতজ্ঞ ছিলেন এই আয়াতগুলোর জন্য। এবং তিনি শুকর গুজার হয়ে এটা যে 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 এত কান্না করলেন কিসের জন্য করলেন, উনি অত্যন্ত ওভারওয়েলম ছিলেন, আনন্দিত ছিলেন, এবং আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা ছিল। এই কারণে তিনি কি করলেন, তিনি এইভাবে তিনি ইমোশনাল হয়ে পড়লেন। তো আসলে এটা বোঝার একটা অনেক বড় ব্যাপার আছে, এই আয়াতগুলাকে ইন্টারনালাইজ করার অনেক বড় একটা ব্যাপার আছে। তো আল্লাহ আমাদেরকে যেন শক্তি দেয় আমরা যেন এটা করতে পারি। কারণ এখানে আরেকটা হাদিসও আছে যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা এই আয়াতগুলাকে পড়ে কিন্তু এগুলা নিয়ে চিন্তা ভাবনা করে না তাদের ধ্বংস হোক। হ্যাঁ, মানে এটা আপনার আমার চিন্তার একটা খোরাক হইতেই হবে। হ্যাঁ, এবং আমাদেরকে এটা খুব গুরুত্ব সহকারে এই আয়াতগুলাকে নিতে হবে। তো আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা শুরু করি। আমরা প্রথমে জেনারেল ট্রান্সলেশনটা বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, ফি খলকিস সামাওয়াত মানে আকাশ সমূহের সৃষ্টির মধ্যে, ওয়াল আরদ এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার এবং রাত্রি দিনের আবর্তনের মধ্যে, লা আয়াতিল লিউলিল আলবাব অবশ্যই, লা মানে এখানে অবশ্যই আয়াত আছে, লি কার জন্য আছে, উলিল আলবাবের জন্য আয়াত আছে।
তো এখানে অনেকগুলো আমাদের বুঝার ব্যাপার আছে। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে গ্যারান্টি দিয়ে বলতেছেন, এখানে মানে শিওরলি নিশ্চয়ই আছে এটা বললেন। তাহলে কি আছে? প্রথম বলেন যে আমরা যদি মানে সেন্টেন্সের কনস্ট্রাকশন অনুযায়ী যদি আমরা প্রশ্ন করতে থাকি যে কি আছে এখানে, হ্যাঁ, তো এখানে আছে, আল্লাহ বলছেন আয়াত। আয়াত কি জিনিস? হ্যাঁ, আয়াত হচ্ছে, আমরা আমরা যদি বলি আয়াত হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কিছু সাইন, যেটা আমাদের সহায়ক হয়, যেটা আমাদের বিভিন্ন কাজে সহায়ক হয়, এটাকে আমরা সাইন বলি বা আয়াত বলি। যেমন আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আয়াত বলতে বুঝাইতেছেন যে, আমরা একটা দুনিয়ার এক্সাম্পল দিয়ে আমরা বলি। যেমন মনে করেন যে আমরা যদি একটা রাস্তা ধরে যেতে থাকি, তাহলে আমরা অনেক সময় দেখি যে রাস্তার মোড়ে কতগুলা ডিরেকশন দেওয়া থাকে। যেমন দেখাচ্ছে একদিকে ডান দিকে হচ্ছে আপনার হাইওয়েতে দেখাচ্ছে কুমিল্লার রোড, আর বাম দিকে দেখাচ্ছে সিলেটের রোড, এরকম হইতে পারে। তো এখন মনে করেন যে কেউ যদি একটা টার্ন ভুল করে, তাহলে সে পথ হারায় ফেলবে, তাকে অনেকটুকু ঘুরতে হবে, হ্যাঁ, এবং সে লস্ট হয়ে যাবে। তো এই যে তার একটা পেরেশানি হবে, কেন? কারণ সে আয়াত মিস করেছে, সে সাইনটাকে মিস করেছে এবং সেটা রিড করে নাই কারেক্ট টাইমে। হ্যাঁ, তো এরকম হচ্ছে আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিদিকে প্রাকৃতিক ভাবে অনেক আয়াত দিয়ে রাখছে, অনেক নিদর্শন দিয়ে রাখছে। এগুলো যদি আমরা একটু দেখি, তাহলে আমরা কিছু সাইন পাবো, যেটা আমাদের চিন্তার খোরাক হবে। আমরা তখন চিন্তা করবো যে এটা আমাকে কোন দিকে ঠেলতেছে, আমাকে এই আয়াতগুলো বা এই সাইনগুলো আমাকে একটা যেমন ডিরেকশন দিবে। ডিরেকশনটা আমরা দেখবো যে আমরা যদি খুঁজি, তাহলে আমাদেরকে এটা চিন্তা করতে বাধ্য করাবে এই আয়াতগুলা যে হু ক্রিয়েটেড দিস ইন সো অ্যামেজিং ওয়ে, এটা কে তৈরি করছে এত সুন্দরভাবে, এত অর্গানাইজ ভাবে, কে? তখন এই ডিরেকশনটা লিড করবে কার দিকে? আল্লাহ সুবহানাহু তাআলার দিকে। এটা হচ্ছে আয়াত। তো এখন আয়াত দুই রকম হয়, একটা হচ্ছে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা প্রাকৃতিক ভাবে নেচারের মধ্যে অনেক আয়াত দিয়ে রাখছেন। তো সেরকমই একটা আয়াত হচ্ছে রাত্রি দিনের আবর্তন। এটা একটা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সামনে তুলে ধরলেন এবং বললেন যে এরকম আরো আয়াত আছে উলিল আলবাবদের জন্য। আরেকটা হচ্ছে যে আল্লাহর কোরআন বা রেভিলেশন হচ্ছে একটা আয়াত। হ্যাঁ, যেখানে আমরা পড়ার মাধ্যমে অনেক কি পাই, গাইডলাইন পাই, অনেক ডিরেকশন পাই, এবং অনেক কিছু যেটা আমাদের আগে আমরা এভাবে ভাবি নাই, কিন্তু এই রেভিলেশন আমাদেরকে এটা ভাবতে ভাবতে শিখাচ্ছে। হ্যাঁ, বা আমাদের চিন্তাটাকে অর্গানাইজ করতেছে। তো এটাও একটা আল্লাহ সুবহানাহু তাআলার আয়াত। ঠিক আছে, রেভিলেশন বা আল্লাহর কোরআন হচ্ছে আয়াত। আবার আল্লাহ সৃষ্টিও হচ্ছে আল্লাহর আয়াত। আল্লাহ সৃষ্টি দেখে আমরা স্রষ্টাকে চিনবো, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার আরেকটা কি, মানে আমাদের জন্য রেখে দেওয়া নিদর্শন। তো এখন আমরা দেখতেছি যে কি সম্পর্কে এখানে বলছে, কি আমাদের জন্য আয়াত। এই আয়াতের জন্য বলা হচ্ছে যে ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সমূহ এবং জমিন সমূহের সৃষ্টি হচ্ছে আমাদের জন্য আয়াত। এবং সে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই যে দিন রাত্রির আবর্তন হচ্ছে আমাদের জন্য আয়াত। তো এখন আমরা যদি এইটাকে একটু ফোকাস করি বা হাইলাইট করি যে আকাশ জমিনের সৃষ্টির মধ্যে কি আছে। আমরা জন্মগ্রহণ করেছি পৃথিবীতে, এবং তারপর থেকে আমরা একটা ইনভিজিবল রেসের মধ্যে আছি। হ্যাঁ, আমাদের পড়াশোনা, আমাদের জীবন, আমাদের চাকরি, আমাদের বিয়ে, আমাদের সন্তান, আমাদের নানা রকমের অসুখ বিসুখ, আমাদের ফ্যামিলি, হ্যাঁ, সোসাইটি, নানা রকমের ফাংশন প্রোগ্রাম, আমরা কিন্তু এই দৌড়ের মধ্যেই আছি। আমরা কখনো এর বাইরে এসে দেখা যাচ্ছে যে চিন্তাই করতেছি না যে কিভাবে আমি তৈরি হইলাম, কেন আমি পৃথিবীতে আসলাম, কেন আমি মঙ্গল গ্রহে গেলাম না, কেন আমি আরো এতগুলা গ্রহ আল্লাহ তাআলা কেন বানাইলো, কি দরকার ছিল। হ্যাঁ, তাহলে এই যে সৃষ্টি নিয়ে চিন্তা করা, যে এই যে আমরা আকাশে এত এত নক্ষত্র দেখতে পাই, এত আমরা জানি জিলিয়ন বিলিয়ন কি আছে, গ্যালাক্সি আছে, এই গ্যালাক্সি কি জিনিস, হ্যাঁ, এই নীহারিকা পুঞ্জ কি জিনিস, এগুলো ছায়াপথ কি জিনিস, এগুলো আমরা কখনো চিন্তা করি কি? চিন্তা করার আমাদের 99% মানুষেরই দেখা যায় হয়ে ওঠে না, সময় নাই। কেন? আমরা টু বিজি উইথ দুনিয়া। দুনিয়া নিয়ে আমরা এত বিজি, আমাদের এগুলো চিন্তা করার সময় কোথায়? হ্যাঁ, আমাদের পড়ানো আছে, আমাদের সংসারে রান্নাবাড়ি আছে, আমাদের সন্তান সন্ততি আছে, আমাদের হাজবেন্ড আছে, এই এই আমাদের নানা রকম এক্সকিউজ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এটা নিয়ে চিন্তা করতে হবে। আকাশ সমূহের সৃষ্টি এবং দুনিয়ার সৃষ্টি নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমাদের বলতে কাদের? উলুল আলবাবদের চিন্তা করতে হবে, যদি আমরা উলুল আলবাব হইতে চাই। হ্যাঁ, তাহলে এখানে আমাদেরকে অবশ্যই কি এগুলো নিয়ে চিন্তা করতে হবে, প্রকৃতি নিয়ে চিন্তা করতে হবে যে আল্লাহ কেন বানাইলেন পৃথিবী, আল্লাহ কেন বানালেন এত এত নক্ষত্র। এই যা আমরা দেখি দুনিয়ার চোখ দিয়ে, এটা তো শুধু আল্লাহ বলছেন প্রথম আকাশ, এরকম আছে আরো 7টা আকাশ। তো এটা কিভাবে হবে?
হ্যাঁ, এগুলো একটু চিন্তা করতে হবে যে এখানে কি হইতেছে, এই 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 প্রথম আকাশে আমরা যা দেখি এর মধ্যেই কি হচ্ছে। হ্যাঁ, আমি আমি সকালে উঠে আমি দৌড়াইতেছি, সারাদিন কাজ করে আমি টায়ার্ড হয়ে ঘুমাই গেলাম, আবার আবার পরদিন আমি আবার দৌড়াইতেছি। কিন্তু আমার এই এই অ্যাক্টিভিটির রিজনটা কি, উদ্দেশ্যটা কি? আমাকে আল্লাহ দুনিয়াতে ছেড়ে দিল কেন একটা সময়ের জন্য, আবার এই সময় শেষে আমাকে টেনে নিয়ে যাবেন, আবার আমাকে 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 বলা হচ্ছে যে আমাকে জীবন দেওয়া হবে। তো এগুলোর পারপাস কি, এগুলোর উদ্দেশ্য কি? হ্যাঁ, এবং এই যে আমাদের পূর্বে যারা আসছে তারাও তো চলে গেছে। হ্যাঁ, কেউ কেউ অনেক টাকা পয়সা কামায় চলে গেছে, কেউ কেউ টাকা পয়সা না নিয়ে চলে গেছে। কিন্তু কেউ কেউ অনেক, কাউকে কাউকে আমরা ভালো মানুষ হিসেবে এখনো চিনি, কাউকে কাউকে অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও তাকে অপমানিত হইতে হয়। হ্যাঁ, তার কোনো মর্যাদা নাই, মানুষের কাছে তার কোনো সম্মান নাই। তো নানাভাবে মানুষ লাইফ লিড করছে, কিন্তু কেউই দুনিয়াতে টিকে থাকতে পারে নাই। ক্ষমতার এক্সারসাইজ করেছে, অপব্যবহার করেছে, কিন্তু দুনিয়াতে টিকে থেকে, কায়েম থেকে কেউ এখন পর্যন্ত আমাদের সামনে কোনো নজির দেখাতে পারে নাই, সবাইকে চলে যেতে হয়েছে। একটা সার্টেন টাইম পরে সবাই দুনিয়া থেকে ইরেজ হয়ে গেছে, চলে গেছে। তাহলে আমাদের পূর্বে যারা চলে গেছে তাদের তারা কেনই আসছিল, কেনই চলে গেল? এটা কি হইলো? আসলো, চলে গেল, একটা টাইম ইন্টারভেলে আসলো, টাইম ইন্টারভেল শেষ, চলে গেল। এই যে ব্যাপারগুলো হচ্ছে আমরা কখনো এগুলো নিয়ে চিন্তা করি না। তো এগুলো না আমাদেরকে আল্লাহ বলতেছেন যে উই মাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, আমাদের এটা নিয়ে চিন্তা করা উচিত। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ জমিনের সৃষ্টির মধ্যে কি আছে, অনেক অনেক হেকমা আছে লুকানো, অনেক আয়াত আছে, অনেক। আমরা এটা বলে শেষ করতে পারবো না। আপনি একটা প্রাণী থেকে শুরু যদি শুরু করেন, একটা প্রাণীকে নিয়ে যদি গবেষণা শুরু করেন, সেই প্রাণীটার সৃষ্টির ভেতরের মেকানিজম দেখলেই আপনার মাথা ঘুরে যাবে যে এর কিভাবে সম্ভব, এত কিছু কিভাবে থাকে এতটুকু একটা প্রাণীর মধ্যে। হ্যাঁ, তো এই জিনিসটাই যে আমরা বলতেছি যে যে আকাশ সমূহ এবং জমিন সমূহের সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি আছে, আয়াত আছে। এরপরে বললেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই যে রাত্রি দিনের আবর্তন। তার মানে আকাশ জমি শুধু সৃষ্টি হয় নাই, এগুলা একটা ডাইমেনশনে মুভ করতেছে। আকাশ জমিন কিন্তু স্ট্যাটিক অবস্থায় নাই, এই যে পৃথিবী ইউনিভার্সের মধ্যে কোনো কিছু কিন্তু স্থির অবস্থায় নাই, সবকিছু চলমান, সবকিছু মুভিং। হ্যাঁ, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র ঘুরতেছে। এবং আমরা জানি যে আমরা আমরা যে সোলার সিস্টেমে আছি, আমাদের সানকে বা সূর্যকে সেন্টার করে কিন্তু বাকি প্ল্যানেট গুলা তাকে রিভলভ করতেছে। হ্যাঁ, আহ, তো এটা আমরা 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 কল্পনার মধ্যে আনি, আমরা দেখি আমাদের ছবিটা কিরকম হয় যে সূর্য মাঝখানে আর সমস্ত প্ল্যানেট গুলা কি করতেছে, তাকে ঘিরে ঘুরতেছে একটা ডিরেকশনে, একই ডিরেকশনে সবাই ঘুরতেছে। ঠিক আছে? তো এটা হচ্ছে কি, তারা প্রদক্ষিণ করতেছে। তো এর ফলে যেটা হয়, আমি আমি আপনাকে একটা যদি সিম্পল ছবি দেখাই এখানে, যেটা আলোচনাটা আমি করছি। এই যেটা দেখেন, সূর্যকে ঘিরে এই প্রত্যেকে কি করতেছে, ঘুরতেছে। এখানে আমরা শুধু পৃথিবীর ছবি দেখাইছি, এরকম আরো মঙ্গল গ্রহ, শনি, হ্যাঁ, তারপরে আপনার ইউরেনাস, এগুলা অনেক আছে। সোলার সিস্টেমে আছে 8টা গ্রহ। এছাড়া সোলার সিস্টেম পুরাটাই কি পার্ট অফ আ গ্যালাক্সি। ওই গ্যালাক্সির মধ্যে এরকম আরো অনেক অনেক কি আছে, নক্ষত্র আছে, এবং তাদেরকে ঘিরে তাদের সিস্টেম আছে। হ্যাঁ, সোলার সিস্টেমের মধ্যে এরকম আরো অনেক আছে। তো এরকম গ্যালাক্সিও বহুত আছে, কোটি কোটি ট্রিলিয়ন জিলিয়ন আছে। তো এই পুরাটা নিয়েই হচ্ছে প্রথম আকাশ। তা আমরা যদি যত সিম্পল ভাবে বললাম, এটা এত সিম্পল না। আপনারা যদি নিজেরা একটু গবেষণা করেন, দেখেন ভিতরে ঢুকে, দেখবেন যে এটা অ্যামেজিং। যেটা আমরা পৃথিবীর মানুষ এত ছোট, এত ছোট, পৃথিবীটাই এত ছোট, ইটস লাইক আ ডট। হ্যাঁ, এরকম পৃথিবী 1.3 বিলিয়ন পৃথিবী লাগবে শুধু সূর্যকে ঢাকার জন্য। তাহলে পৃথিবী কত ছোট সূর্যের তুলনায়, আর সূর্য কত ছোট পুরা পুরা এই আমরা যদি প্রথম আকাশকে ধরি সেটার তুলনায়। তো এটা কম্পারিজন গুলা আমি বললে আপনার মাথার উপর দিয়ে যাবে, আরে কি বলে এগুলা, হ্যাঁ এগুলা বুঝতে পারতেছি না এরকম মনে হবে। বাট আপনি নিজে যদি স্টাডি করতে বসেন, একটু আচ্ছা দেখি না, একটু আজকাল দুনিয়াতে তো সবই অ্যাভেলেবল, নেটে অ্যাভেলেবল, ইউটিউবে অ্যাভেলেবল, জাস্ট একটু আপনি এটা নিয়ে একটু দেখেন, দুই একটা ছবি দেখেন, ভিডিও দেখেন, দেখেন আপনার আপনার আইডিয়াটাই চেঞ্জ হয়ে যাবে যে আমরা কিসের মধ্যে আছি, কি নিয়ে ব্যস্ত আমরা। এই এত হিংসা করতেছি এক একজনকে নিয়ে, এত বেশি আমরা খুনসুটি করতেছি, মানুষের নামে এত কিছু কমপ্লেন করতেছি, গীবত করতেছি, সারাক্ষণ মেজাজ খারাপ, এখানে ময়লা কেন, এখানে এটা কেন, ওখানে এটা কেন, এটা কেন। এই যে আমরা ছোট ছোট জিনিস নিয়ে কিন্তু অকুপাই হয়ে আছি, অথচ দুনিয়া, আকাশ জমিন যে চলতেছে এত বিরাট একটা রাজত্বের মধ্যে, সেই ব্যাপারে আমাদের আমরা পুরাপুরি মানে বেখেয়াল, আমাদের কোনো আইডিয়াই নেই কি হইতেছে এখানে। হ্যাঁ, কেন হইতেছে, মানে এই ব্যাপারগুলো আমরা কখনো ভাবিই নাই। তা আল্লাহ বলতেছেন যে ইউ শুড স্টার্ট থিঙ্কিং, আমাদের করা উচিত। আল্লাহ বলে দিচ্ছেন, হিন্টস ধরা দিচ্ছেন যে এটা তোমাদের উপকরণ, এটা নিয়ে চিন্তা করো। এটা বলে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এখানে আমি জাস্ট এখানে যে ছবিটা দেখাচ্ছি, এখানে দেখেন পৃথিবী
পৃথিবীকে সেন্টার করে এই যে এই এই গ্রহগুলা ঘুরতেছে, এবং এই গ্রহগুলোর ঘূর্ণনটা হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেরকম উপর থেকে নিচের দিকে যায়, এরকম এই যে অ্যারোটা দিছে দেখেন, যে এই এভাবে আয়সা টার্ন করে পৃথিবী আবার কোন দিকে যাবে, সূর্যের পিছন দিয়ে আবার ঘুরে আবার আসবে এভাবে। হ্যাঁ, তো এই যে একটা রোটেশন, এটা করতে পৃথিবীর সময় লাগে 365 দিন। কত সময় লাগে? 365 দিন। এই 365 দিন হচ্ছে 1 বছর, একটা বছর। তো এখন ঠিক আছে, একটা বছর আমাদের সময় লাগবে পুরা পৃথিবী, পুরা সূর্যকে ঘিরে ফিরে আসতে। এরপর আরেকটা দেখেন যে, আরেকটা হচ্ছে যে পৃথিবীর নিজে নিজের এক্সিসের উপরে ঘুরে। আমরা জানি পৃথিবী নিজে কি করে, পৃথিবীর এরকম একটা কক্ষপথ আছে যেটাতে সে নিজে ঘুরে, এবং পৃথিবীর এই ঘূর্ণনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। সে কিন্তু আবার ঘুরতেছে বাম থেকে ডানে। এই যে দেখেন অ্যারোটা দেখেন, এদিক থেকে যাচ্ছে যে ঘুরে, সে কিন্তু মানে ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ। নিজে 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 ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর সূর্যের চারিদিকে ঘুরতেছে ক্লকওয়াইজ। তো এই পৃথিবীর নিজের অক্ষের উপরে যে রোটেশনটা, এটাকে আমরা বলি ডায়াগোনাল রোটেশন। এটা করতে তার সময় লাগে 24 ঘন্টা প্লাস কিছু সময়, 24 ঘন্টা প্লাস। তো এই এই যে 24 ঘন্টা সময় লাগে, এর মধ্যে দেখেন যেখানে আলো পড়ে ওই জায়গাটায় দিন, যেখানে আলো পড়ে না ওই জায়গাটা রাত হয়। সূর্যের আলো যেটা ফেস করতেছে যেই ফ্রন্টটা, সেই জায়গায় দিন হবে। সূর্যের আলো যে জায়গাটা ফ্রন্ট ফেস করবে না সেই জায়গাটায় রাত হবে। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেকানিজমটা দিয়ে দিলেন, এভরিথিং ইজ ইন মোশন। এই মোশনের মধ্যে আবার কি হইতেছে, আমাদের কিন্তু অনেক লাইফের উপরে ইম্প্যাক্ট করতেছে। কিভাবে? আপনি দেখেন, আমার রাতের বেলার অ্যাক্টিভিটি আর দিনের বেলার অ্যাক্টিভিটি কি একরকম? কখনোই না। আমরা সূর্যের আলো ফোটার সাথে সাথে কি আমাদের ঘুম ভাঙতেছে, আমরা আমাদের জীবন পাইতেছি, আমরা আমরা সবকিছু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ডে টাইমটা হচ্ছে একটা অ্যাক্টিভ টাইম, পশু পাখি সবকিছু অ্যাক্টিভ। হ্যাঁ, মানুষ কর্মে চলে যাচ্ছে। হ্যাঁ, চারিদিকে দেখবেন যে আওয়াজ বেড়ে যাচ্ছে, সবাই উঠতেছে, সবাই কাজ করতেছে, সবাই একটা অন্যরকম মানে লাইফ লাইফ চলে আসছে। সে পুরা মানে যে জায়গায় আলো পড়তেছে, এখানে লাইফ এর অনেক ঘটনা প্রবাহ ঘটতেছে। পাতাগুলা সজীব হচ্ছে, তাদের মধ্যে সালোক সংশ্লেষণ শুরু হয়ে গেছে। হ্যাঁ, তারা কাজ করা শুরু করে দিছে, সবাই কাজ শুরু করে দিছে, মেজরিটি অফ দ্য অ্যানিমেল অ্যান্ড বার্ডস অ্যান্ড হিউম্যানস। তো কিছু সংখ্যা বাদে কিছু আছে নকচার্নাল অ্যানিমেল, তারা রাত্রে জাগে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই তাদেরকে তৈরি করছেন। কিন্তু দিনের বেলাটায় কি মেজরিটি অ্যাক্টিভ হয়ে গেছে। আর যখন এটা ঘুরে রাত হয়ে আসতেছে এই জায়গাটাতে, যখন এটা পৃথিবী ঘোরার মাধ্যমে এই অংশের মানুষ যখন পেছনের দিকে চলে গেল, তখন তাদের জন্য কি রাত হয়ে গেল। এবং তখন তারা কি করছে, তখন তারা রেস্টিং একটা কন্ডিশনে চলে আসলো, এবং তারপর তারা স্লিপ সাইকেলের মধ্যে চলে গেল, ঘুমের মধ্যে চলে গেল, তারা বিশ্রাম নিল, এবং পরবর্তী দিনের জন্য আবার রেডি হলো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবাতে যেমন বলছেন যে আল্লাহ রাতকে তৈরি করেছেন কি বিশ্রামের জন্য, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে দিয়েছেন মানুষের জন্য একটা আলোকবর্তিকা, যেটা কিনা এই যে লাইফের স্টার্টিং করে, হ্যাঁ, কাজের জন্য, মানুষের কাজের সুবিধার জন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রাখছেন। তো এই যে একটা আমরা বললাম যে শুধুমাত্র পৃথিবীর একটা ঘূর্ণনের মাধ্যমে পুরা লাইফের উপরে আমাদের ইম্প্যাক্ট আছে। আমরা এই পৃথিবীর, আমরা আমাদের যে সমস্ত কর্মযজ্ঞ, এটা কিন্তু আমরা এই সূর্যের আলোর সাথে সাথে দৌড়াইতেছি। আমাদের এই আমাদের দিন রাতের সাথে সাথে কি আমাদের ক্যালেন্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম এভরি 30 ডে পর পর আমাদের মান্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের সিজন গুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা বুঝি তো যে এটার ইম্প্যাক্ট আমাদের উপরে অনেক। শুধু এটাই না, এই যে সূর্যের আলো যতক্ষণ পড়ে ততক্ষণ আমাদের দেখি যে আমাদের এয়ার প্রেসারের চেঞ্জ হয়, উইন্ড ফ্লো হয়, আমাদের বাতাসের ফ্লো হয়, বাতাস ফ্লো হলে মেঘমালা ফ্লো হবে, সেখানে বৃষ্টি হবে। সূর্যের আলোর মাধ্যমে পানি বাষ্প হয়, পানি চক্র তৈরি হচ্ছে। হ্যাঁ, মানে কি না, আমি আপনাকে বলে শেষ করতে পারবো না যে এটার কত গুরুত্বপূর্ণ। তাহলে এভাবে আপনি আপনার ফিল্ড থেকে চিন্তা করেন, আপনি যদি বায়োলজি নিয়ে পড়াশোনা করে থাকেন আপনি সেটা নিয়ে চিন্তা করেন, আপনি যদি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে থাকেন সেটা নিয়ে চিন্তা করেন, আপনি যদি ফিজিক্স নিয়ে পড়াশোনা করে থাকেন সেটা নিয়ে চিন্তা করেন। আপনার ভিউ থেকে আপনি মোর ইনফরমেশন ডিরাইভ করেন, যারে এটা তো এরকমও, এটা তো এরকমও, যেটা আমি বুঝতে পারতেছি সেটা আপনি বুঝতে পারতেছেন না, যেটা আপনি বুঝতেছেন সেটা আমি বুঝতেছি না। হ্যাঁ, আর আমার যদি কোনো ব্যাকগ্রাউন্ড নলেজ নাও থাকে, আমি শুধু এটা নিয়েই যদি চিন্তা করি যে এই যে দিন রাত হইতেছে, মানুষের সময়গুলো চলে যেতেছে। হ্যাঁ, তো এইভাবে তো কোনো আগের দিনটা তো আমি ফিরে পাবো না। এটা তো আর অ্যান্টি ক্লকস থেকে তো ক্লকওয়াইজ আর ঘুরে আসবে না যে আমি আমার আবার আগের একটা রাত ফিরে পাবো, তা তো আর হবে না। এটা অলওয়েজ কি গোয়িং ফরওয়ার্ড, টাইম টাইম শুধু সামনে যাচ্ছে, টাইম পেছনে যাচ্ছে না। এটা কেন হয়? এবার আপনি যদি কিছু না জানেন, এগুলো যদি আমরা চিন্তা করি, তাহলেও কিন্তু আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ সম্পর্কে আমরা কিন্তু একটা অ্যামেজিং একটা কনসেপ্ট আমরা ডেভেলপ করতে পারছি। তাহলে আমার আল্লাহ কত ক্ষমতাবান। হ্যাঁ, এবং আপনারা জানেন যে
আমরা যে পার্মানেন্ট, যেটা স্থায়ী ক্যালেন্ডার নামাজের, এটা কেমনে তৈরি হয়েছে স্থায়ী ক্যালেন্ডার? কারণ প্রতি মুহূর্তে পৃথিবী সূর্যকে যখন যে অ্যাঙ্গেলে ফেস করতেছে, এটা ইয়ার ওয়াইজ সেম থাকে। মানে সিম্পল ভাবে বললে মনে করেন জানুয়ারির 1 তারিখে সূর্য যতটা সময় উঠছে 2025-এ, 2026-ও জানুয়ারির এত তারিখে সূর্য ঠিক অতটা সময় উঠবে। আবার জুন মাসে যে যতটা সময় সূর্য অস্ত যাচ্ছে, পরবর্তী ইয়ারে 26-ও জুন মাসে সূর্য অতটা সময় অস্ত যাবে। এটা মানুষ বাই করে ফেলছে, অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে। হ্যাঁ, তার মানে একটা নির্দিষ্ট গতিপথ আছে, একটা নির্দিষ্ট ভেলোসিটিতে এটা মুভ করতেছে, এবং এটার কোনো পরিবর্তন হইতেছে না। এই যে হাজার হাজার বছর চলে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে না, এই ঘূর্ণন গতিতে কোনো পরিবর্তন নাই। এখানে ডিরেকশন, এখানে কোনো একটু ফ্লাকচুয়েশন হয় নাই। যেমনি আল্লাহ সেট করে দিচ্ছে এমনি এরা চলতেছে। তাহলে এরা আল্লাহর হুকুমে এক বিন্দু নড়চড় করতেছে না, যেমনি প্রতিদিন চলতেছে সেমনি চলতেছে। আর আমরা কত আল্লাহর হুকুমকে অমান্য করতেছি, অবাধ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যেখানে এত বড় বড় সূর্য আমাদের থেকে, আমরা বলছি 1.3 মিলিয়ন টাইমস বিগার, অথচ সে আল্লাহকে ভয় পাচ্ছে। আল্লাহর নির্দেশে সে প্রতিদিন একই টাইমে একই সময় উঠে যেতেছে, কখনো লেট হতেছে না, বলতেছে না আমি আজকে একটু ঘুমাই। হ্যাঁ, আর আমরা এত ছোট একটা পৃথিবীতে, এত ছোট ছোট মানুষ, আমাদের কলিজা এত বড় যে আমরা এই আল্লাহর সাথে আমরা আল্লাহর আদেশকে অমান্য করি। হ্যাঁ, কারণ আমরা কনসিকুয়েন্স বুঝতেছি না। আল্লাহ আমাদের ছাড় দিয়ে রাখছেন, আমাদের পরীক্ষা দেখতেছেন যে আমরা কি করি। তো আমরা আমাদের ইচ্ছা মতো করতেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জন্য আমাদেরকে পাকড়াও করবেন। হ্যাঁ, তো এই যে আল্লাহ বলছেন যে দেখো, তুমি দেখো, দেখে তুমি ডিরাইভ করো যে তোমার কি করণীয় আর এরা কি করতেছে। হ্যাঁ, আর কেন আমি দিয়ে রাখছি এগুলাকে, এগুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করতে বলছেন। ওকে, তো আরেকটা ব্যাপার দেখেন যে আমরা আমরা যেটা বলছিলাম যে সিজন গুলা যে চেঞ্জ হয়। হ্যাঁ, তো এই সিজনের চেঞ্জের কথাটা দেখেন যে আমাদের প্রতিদিনের এই রাত দিনের আবর্তনের মাধ্যমে যেটা হচ্ছে যে এটা ক্রুশিয়াল ফর লাইফ অন আর্থ, এটা একদম লাগবেই। যদি পৃথিবীতে জীবনের অস্তিত্ব থাকতে হয়, তাহলে এই দিন রাতের আবর্তন তার লাগবেই। এবং এখানে বলা হচ্ছে যে এই যে রিদমটা, এই যে তার সে যেরকম আবর্তন করে ঘুরে আসে, এই কারণে সিজন চেঞ্জ হয়, ওয়েদার প্যাটার্ন চেঞ্জ হয়, এবং এটা আমাদের টাইম এবং রুটিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এছাড়া মানুষের মনের উপরেও রাত দিনের ইনফ্লুয়েন্সটা অন্যরকম। দিনের বেলা আপনার একরকম অনুভূতি হয়, রাত হলে আমাদের অনুভূতি চেঞ্জ হয়ে যায়, আমাদের ইমোশনও কিন্তু ফ্লো করে, জোয়ার ভাটা হইতেছে। হ্যাঁ, সবকিছু হইতেছে এই 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 সাইকেলের মাধ্যমে। আরেকটা ব্যাপার যে দেখে যে যে সমস্ত এরিয়াতে সূর্যের আলো কম থাকে, ওখানে মানুষ ডিপ্রেশনে ভুগে বেশি। হ্যাঁ, সুসাইডাল টেন্ডেন্সি বেশি, ক্রাইম বেশি। তো এগুলার অনেক এফেক্ট আছে, যে মানুষের মনের উপর, আচরণের উপরে, পশু পাখির, এর অনেক এফেক্ট আছে। সো আমরা যত এগুলো নিয়ে চিন্তা করব, আমরা তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে আমরা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা তত বেশি উপলব্ধি করতে পারবো, তার ক্ষমতাটাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাটাকে। কারণ আপনি দেখেন যে একটা কোম্পানিতে যদি দুইটা মালিক থাকে, এই কোম্পানি বেশি দিন টিকে না। একটা কোম্পানিতে দেখা যায় যে যদি দুইটা বা তিনটা মালিক থাকে, দেখা যায় যে কিছুদিন পর এক পার্টনার বের হয়ে এক জায়গায় চলে গেছে, একটা ব্রাঞ্চ হয়ে গেছে আলাদা। আর এই যে দুজনের মধ্যে কোন্দল লেগে গেছে, তাদের বংশধরদের মধ্যে মারামারি লেগে গেছে, কে পাবে অংশীদারিত্ব, এগুলা নিয়ে কিন্তু ফাইটিং চলবেই। হ্যাঁ, কারণ এটা মানুষের নেচার। বা এটা বলতে পারেন যে যে কোনো জায়গায় যখন দুইটা পাওয়ার একসাথে হয়, তখন তাদের মধ্যে কি হয়, বিবাদ হয়, ঝগড়া হয়, ফাইটিং হয়। দুইটা দুইটা হাই পাওয়ার একসাথে থাকতে পারে না। হ্যাঁ, এই জন্য দেখবেন যে আপনি যে যারা এই নানা রকম কল্পকাহিনী যারা রচনা করছে, যে যেমন আমরা অন্য ধর্মের ইয়াতে দেখি যে তাদের দেব দেবতাদের মধ্যে অনেক ফাইটিং। কেন? কারণ এরা সবাই ইকুয়াল পাওয়ারের, সবাই সুপার পাওয়ারের, তো সবাই সুপার পাওয়ার একটা একটার সাথে ফাইট করতেছে। হ্যাঁ, তো এরকম। কিন্তু আমরা যখন পৃথিবীতে অরিজিনাল দেখি, আমরা যদি পৃথিবীটাকে আমরা অবজার্ভ করি, আমরা যদি আমাদের আশেপাশের সৃষ্টিকে অবজার্ভ করি, আমরা দেখবো কি, যে না, কই, এখানে তো কোনো বাকবিতণ্ডা নাই। হ্যাঁ, এমন তো না যে সূর্যকে একদিন কেউ কমান্ড করলো যে তুমি আজকে পূর্ব থেকে উঠবা না অন্য দিক থেকে উঠবা, এরকম ভিন্ন মতের তো কোনো ঘটনা ঘটতেছে না। একই ভাবে, একই ইউনিফর্ম ভাবে সবকিছু ফ্লো করতেছে। তো এই যে একটা অর্গানাইজড একটা ম্যানেজমেন্ট, এটা দেখে কিন্তু আমাদের প্রশ্ন আসা উচিত যে তাহলে অবশ্যই এটা সিঙ্গেল হ্যান্ডেল হচ্ছে, এটা এক হাতে হ্যান্ডেল হইতেছে। এখানে মাল্টিপল কোনো ওনারশিপ নাই কারো, পসিবল না। হইলে আমরা কোনো না কোনো ফ্ল দেখতে পাইতাম। আল্লাহ বলতেছেন যে তাকাও আকাশের দিকে, কোন কোনো ফ্ল দেখতে পাও, কোনো ত্রুটি দেখতে পাও, কোনো ভাঙন দেখতে পাও? তো আমরা বলতেছি যে না, আমরা তো এরকম কিছু দেখতে পাচ্ছি না, আমরা তো সব সুন্দর ইউনিফর্ম দেখতে পাচ্ছি। তাহলে আল্লাহ বলতেছেন তাহলে চিন্তা করো যে এখানে কি আছে, একই রাজার রাজত্ব আছে, এখানে কোনো মাল্টিপল কিং নাই।
একজনেরই ওনারশিপ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ। তো আরেকটা আমরা যেটা বলছি যে দিন রাত্রির আবর্তনের কথা আমরা বললাম। এরপর আল্লাহ বলতেছেন যে আয়াত আছে কার জন্য? লি উলিল আলবাব। এখন আসেন উলিল আলবাবকে, এটা আমরা ডিটেলস আরো বলবো। আজকে আমরা শুধু একটু বোঝার চেষ্টা করি যে উলিল আলবাব হচ্ছে সেই সমস্ত জ্ঞানবান বা বোধ সম্পন্ন লোক যাদের থিঙ্কিং প্রসেস ক্লিয়ার। যাদের কি ক্লিয়ার? থিঙ্কিং প্রসেস ক্লিয়ার, যারা সুন্দর সঠিক চিন্তা করতে পারে, তারা হচ্ছে উলিল আলবাব। এখন সঠিক কিভাবে চিন্তা করে? মানে সে খুব সহজেই সিম্পল ওয়েতে চিন্তা করে, সিম্পল ওয়েতে লজিক্যাল চিন্তা করে। কিভাবে চিন্তা করতে পারে? কারণ তার মাইন্ডটা ক্লিয়ার, তার মাথাটা ক্লিয়ার, সে অন্য কোনো জিনিস এখানে ঢুকায় রাখে নাই। উলুল আলবাব হওয়ার একটা শর্ত হচ্ছে যে আপনার হার্ট এবং মাইন্ড পরিষ্কার থাকতে হবে। আমরা যদি সারাক্ষণ নিউজ দেখি, সারাক্ষণ অপ্রয়োজনীয়, আমার যেটা দরকার নাই এরকম ইনফরমেশন আমি যদি ব্রেনে নেই, তাহলে দেখবেন যে আমরা সঠিকভাবে চিন্তা করতে পারতেছি না। হ্যাঁ, সঠিকভাবে কি করতে পারছি না? চিন্তা করতে পারতেছি না, আমাদের চিন্তার ক্যাপাসিটি কমে যাচ্ছে। যেমন এখন দেখেন বর্তমানে আমরা দেখি দেখি যে আমাদের স্টুডেন্টদের মধ্যে কি অনেক, তারা নেট ইউজ করে, ইন্টারনেট ইউজ করে, ওয়াইফাই ইউজ করে, বা এই যে মোবাইলের মধ্যে গেম খেলতেছে কন্টিনিউয়াস, অনেক ইনফরমেশন তার মাথার মধ্যে। এই জন্য তার পড়াশোনায় কনসেন্ট্রেশন কমে গেছে। সে স্থির হয়ে বসে যে একটা পেজ বইয়ের একটা লাইন থেকে শুরু করে বইয়ের শেষ পাতাটা পর্যন্ত পড়বে, এতটুকু ধৈর্য তাদের নাই, তারা এটা পারে না করতে। বই খুলে যে পড়বে লাইন বাই লাইন, আমরা যেভাবে পড়ছি ছোটবেলায়, এটা ওরা করতে পারে না। ওদের ওই 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 ধৈর্যটা নাই যে এরকম বসবে পড়ার টেবিলে বসে এভাবে স্টাডি করবে, এটা নাই, প্র্যাকটিসে নাই। সো তারা কি হয়, তারা অস্থির হয়ে যায়, তারা অল্প পড়ার চাপে তারা অস্থির হয়ে যায়, পারে না, নিতে পারে না। তো এই যে একটা এই অস্থিরতা, এটা তৈরি হয়েছে এক্সেসিভ ইনফরমেশনের কারণে। যেটা প্রয়োজন নাই, আমার প্রয়োজন নাই, আমি সারাক্ষণ রিল দেখতেছি দেখতেছি, আমি সারাক্ষণ শুধু স্ক্রল করতেছি করতেছি, ফিড দেখতেছি, সোশ্যাল মিডিয়া ফিড দেখতেছি। এবং দেখবেন যে আপনি আমি যদি আমি আপনিও যদি বসি এটা হাতে নিয়ে, আমাদের ঘন্টা পার হয়ে যায়। কেন? কারণ এইটা আমাকে এঙ্গেজ করে রাখছে, আমাদের জানার আগ্রহ আছে, সেটাকে সে ফিড দেয়। এই মানুষের এই আগ্রহটাকে কি করতেছে, এই 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 ব্যবসায় যারা আছে তারা কি করতেছে, হাজার হাজার কোটি কোটি, মানে কোটি 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 ইনফরমেশন দিয়ে আমাদের সারাক্ষণ আমাদেরকে মাথায় রাখছে। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবই আছে। এখন আমরা এই এই মহাসমুদ্রে যদি প্রপার সাঁতার কেটে আমার প্রয়োজনটা বাইর করে নিয়ে নিতে না পারি, তাহলে আমরা হারাই যাব, এবং হারাই যাচ্ছি। এটাই হচ্ছে। সো আল্লাহ বলছেন যে উলিল আলবাব হইতে হবে কেন? পরের পরের একটা যখন আমরা পড়বো আয়াত নাম্বার 191, তখন আমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবো যে কেন উলিল আলবাব এত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কেন এটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ বলতেছেন যে আহ, মানে এটা হইতে হবে আমাদেরকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা যারা হজে যাবে তাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা পাথেয় জোগাড় করো। এবং পাথে আল্লাহর পথে সবচেয়ে ভালো পাথেয় কি? যে তাকওয়া। এরপর আল্লাহ বলছেন যে এটা হচ্ছে উলুল আলবাবদের জন্য। এই এই যে যারা হজে যাবে তাদের তাদের মাইন্ড ক্লিয়ার থাকতে হবে, তাদের উলুল আলবাব হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হজে যাওয়ার জন্য। আপনারা যদি হজে আয়াতগুলো পড়েন, তখন দেখবেন ওখানে উলুল আলবাবের কথাটা মেনশন আছে, এবং পুরা আল কোরআনে 16 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুল আলবাবের কথা বলছে। হ্যাঁ, বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়াতে। তো আমরা এটা রিভিউ করার চেষ্টা করব। তাহলে এখন পর্যন্ত আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা গুড থিঙ্কিং প্রসেসের কথা বলতেছেন। আবার আমরা কিছুদিন মানে লাস্ট ক্লাসগুলোতেই আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আইডিয়া থেকে আমাদের বেঁচে থাকতে বলছেন, মানে মাইন্ডটাকে কিছু জিনিস সম্পর্কে ক্লিয়ার রাখতে বলছেন। এরপর আল্লাহ বলতেছেন যে তারপরে সঠিক থিঙ্কিং প্রসেস নিয়ে আমাদেরকে আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে, আল্লাহর এই এই জিনিসগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তখন আমরা কি পাবো? তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রাসূলরা ছিল, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ডেকেছেন, তাদেরকে পাবো। তো আমরা কিতাব না থাকলেও আমরা আল্লাহ সৃষ্টি দেখে স্রষ্টাকে পেয়ে যাব। যেমন যে জিনিসটা আমি বলতেছিলাম যে দেখেন, আমরা যখন সৃষ্টি জগৎটাকে দেখি, তখন আমরা আল্লাহকে কিভাবে খুঁজে পাবো? মনে করেন এই যে যেই ব্যক্তি মনে করেন যে যে ব্যক্তি মনে করেন আকাশে সূর্যের দিকে তাকায় দেখলো যে সূর্য প্রতিদিন এরকম এক জায়গা থেকে উঠে এক জায়গায় অস্ত যায়। তারপরে সে এটাকে নিয়ে চিন্তা করতে করতে সে দেখলো যে ইনফরমেশনে দেখলো যে এরকম একটা সোলার সিস্টেম আছে, যেখানে কি করে প্ল্যানেট গুলা এভাবে রিভলভ করে, প্ল্যানেট গুলা এভাবে সূর্যকে ঘিরে কি করে ঘুরতে আসে। যখন সে এই ছবিটা দেখলো, তখন সাথে সাথে তার মনে পড়লো এরকম একটা ছবি তো আমি আরেক জায়গায় দেখছি। সেটা কোথায়? সেটা হচ্ছে আমি এই ছবিটা দেখছি হচ্ছে যেখানে ওই যে একটা কালো রঙের ঘর আছে মুসলমানদের, সেটাকে ওরা কাবা ঘর বলে। ওই কাবা ঘরকে ঘিরে মুসলমানরা এইভাবে করে ঘুরে।
তো সে কিন্তু লিঙ্ক করে ফেলতেছে, যারে এই ছবিটা তো আমি এরকম আরেক জায়গায় দেখছি যে এরকম সেন্টার করে মানুষ এরকম ঘুরতেছে চারিদিকে। ঠিক একদম এই ছবিটা দেখবেন সোলার সিস্টেমে যেভাবে প্ল্যানেট গুলা ঘুরতেছে কাবা ইয়াকে সূর্যকে ঘিরে, এইভাবে মানুষ ঘুরতেছে কাবাঘরকে ঘিরে। তো যদি কেউ ক্লিয়ার মাইন্ড থাকে সে কিন্তু এই দুটার মধ্যে একটা রিলেশন পাবে, যারে এরকমই সেম সেম জিনিস কেমনে হইলো, এরকম কেমনে হইলো। হ্যাঁ, যে তাহলে গ্রহগুলোও কি তাহলে কোনো ইবাদতের মধ্যে আছে? আমরা জানি না, আমরা বলতে পারবো না, কিন্তু এখানে আমরা একটা রিলেশন, আমাদের মন বলতেছে যে এখানে সামথিং সেম সেম। তার মানে কি একই ক্রিয়েটর, একই একই সত্তা যিনি ওটাকেও বানাইছেন, এবং একই সত্তার ইবাদত তারা এখানেও করতেছে। যদি ক্লিয়ার মাইন্ড হয় এটা বুঝতে পারবে, আর যদি ক্লিয়ার মাইন্ড না হয় তাহলে হ্যাঁ, কি এটা কোইন্সিডেন্স এরকম বলবে। আবার দেখেন, আপনি আপনি যদি আপনার সৃষ্টির জ্ঞান থাকে, আপনার যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে থাকেন, তাহলে আপনি দেখবেন যে আরে একটা পরমাণুর মধ্যে তো একই রকম গঠন। একটা অণু পরমাণু যেটা আমরা পড়ি, হ্যাঁ, অ্যাটম, এই অ্যাটমের মধ্যে তো একই জিনিস হচ্ছে, মাঝখানে একটা নিউক্লিয়াস আছে, আর ইলেকট্রন গুলা তাকে ঘুরে, তাকে সেন্টার করে চারিদিকে ঘুরতেছে। ঠিক যেরকম সোলার সিস্টেমের মধ্যে হচ্ছে, ঠিক যেরকম মানুষ কাবা ঘরকে ঘিরে যেভাবে তওয়াফ করতেছে। তার মানে কি সিগনেচার বলতেছে কি যে এই সৃষ্টির যিনি সত্তা, ওই সৃষ্টিরও তিনি সত্তা, এবং তাহলে এখানেও আমরা যার ইবাদত করতেছি একই সত্তা। এটার জন্য ক্লিয়ার মাইন্ড লাগবে, চিন্তা এই কানেকশনটা নেওয়ার জন্য। হ্যাঁ, একইভাবে আপনি আপনার ফিল্ড থেকে চিন্তা করেন, দেখবেন যে আপনি এরকম একটা লাইন পেয়ে যাবেন, আরে এটাই তো এইভাবেই তো আমরা চিন্তা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 1450 বছর আগে বলে দিয়েছেন আল কোরআনে যে যে আলাক, যেটা বলছেন যে একটা মাতৃগর্ভের মধ্যে একটা মাংসপিণ্ড ঝুলে থাকে। হ্যাঁ, সেইভাবে আল্লাহ তৈরি করছেন মানুষকে প্রথমে ইনিশিয়ালি। তো এটা তখন মানুষ তো এমব্রায়োলজি তৈরি হয় নাই, তখনও মানুষ এই এই সায়েন্স সম্পর্কে কিছুই জানতো না। আল্লাহ বলছেন মানুষ তখন সব জিনিস বুঝতে পারেনি। আস্তে আস্তে যখন মেডিকেল সায়েন্স ডেভেলপ হলো, এখন আমরা যেমন কি যেন আল্ট্রাসোনোগ্রাম করে, আল্ট্রাসোনোগ্রাম করে মানুষ এই যে এমব্রায়োলজি ডেভেলপমেন্ট আবার অ্যানিমেশন করে দেখায়, যে এই যে একটা একটা শিশু, হ্যাঁ, একটা সেল থেকে কিভাবে তার সেল ডেভেলপ হয়ে হয়ে সেল ডিভিশন হয়ে হয়ে সে একটা পুরো এমব্রায়োতে পরিণত হলো। তখন মানুষ দেখতেছে যে হ্যাঁ, আল্লাহ যেটা কোরআনে বলছে এটাই তো, প্রথমে একটা সেল এসে কি করে প্লাসেন্টার মধ্যে ইমপ্ল্যান্ট হয়। এটা প্রথম জিনিস, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাক হিসাবে বলছেন। হ্যাঁ, তো এই এই জিনিসটা যে আমরা চিন্তা করলে আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেই খুঁজে পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেই খুঁজে পাবো প্রত্যেকটা সৃষ্টির পেছনে। তো এটা হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে কলটা করছেন। তো আমরা এই উলুল আলবাব নিয়ে আরো ডিটেলসে কথা বলবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, যেখানে আমরা দেখবো যে আমাদের একটা মাইন্ডটাকে আমরা কিভাবে ক্লিয়ার রাখবো, আমাদের মাইন্ড আসলে কিভাবে কাজ করে, আমাদের হার্ট, ব্রেইন, আর এই যে আমরা যেটা বললাম যে আমাদের নার্ভস, আর হচ্ছে আমাদের মাইন্ড, ব্রেন, এই দুটো দুই জিনিস। ব্রেন একটা কমান্ড করে, মাইন্ড একটা কমান্ড করে, এই দুটার সম্মিলিত ব্যালেন্সটাই হচ্ছে কি উলুল আলবাব। যাদের এই ব্যালেন্সটা আছে তারা উলুল আলবাব হইতে পারে। আর আদার দেন দিস কি মানুষ যদি উলুল আলবাব না হই, তাহলে আমরা নানা রকম জিনিস নিয়ে কনফিউশনে থাকবো, আমরা নানা রকম জিনিস নিয়ে এঙ্গেজ থাকবো, ব্যস্ত থাকবো। সো আমাদেরকে নিজেদেরকে কিছুটা ফ্রি টাইম দিতে হবে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার জন্য। আমরা যদিও আল্লাহ বলছেন দুনিয়া, তো আমাদেরকে আল্লাহ বলেন নাই যে দুনিয়া ছাইরা সন্ন্যাসী হয়ে যাও, তা বলেন নাই। দুনিয়া আমরা নিব, এটা আমাদের লাগবে, বাট আমরা আমরা এমন ভাবে আমাদের দিনটা করব যেন একটু ফ্রি টাইম আমরা রাখি, আমরা একটু প্রকৃতির সাথে থেকে প্রকৃতিটাকে অবজার্ভ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমরা চিন্তা করি, যেটা কে বানাইলো, এটা কিভাবে বানাইলো, এটা নিয়ে একটু চিন্তা করি। ঠিক আছে? তো এটা আম, হওয়া উচিত আমাদের। তো আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।